গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালিত ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তো মহালয়া, তো মহালয়ার সবাইকে শুভেচ্ছা। তো তোমরা সবাই মহালয়া দেখেছো কি দেখোনি আমি জানি না, কিন্তু আমি দেখতে পাইনি, কারণ আমার ঘুমই ভাঙেনি। আর তারপর আমি কালকে অনেক রাতে ঘুমিয়েছি। মা বাবারা সবাই মহালয়া দেখেছে, আমি দেখিনি একমাত্র। তো আমি 12টার পরে সেই মহালয়া দেখবো। আর চাও করেছে দিশা, তো এবার যাচ্ছি আমি চা খেতে ও ঘরে। এদিকে দিশা চা খাচ্ছে বসে। সান উঠে পড়েছে। বাবা চা খেয়ে কোথায় যাচ্ছ রেডি হয়ে? ও বাজারে। ও তোমরা মহালয়া দেখেছো? আমরা উঠেছি 5:30 এই 6:30টার সময়, ওদের তখন শেষ হয়ে গেছে। ছিল তো আর দেখিনি, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি কালকে এই কটার সময়? 4টের সময় না গো। তো কি দেখবো? আমার পিঠটা ব্যথা করছে, কেন জানি না, ওখানে লেগে গেছে। ওই চারজন এগুলোকে খাটে শুয়েছি তো। মাসি তুমি দেখেছো মহালয়? আর মাসিকে ছেড়ে দাও, মাসি দেখতেও পাবে না। আমিও মাসি দেখতে পারি না, আমরা 4টে ঘুমিয়েছি। আমরা রাত্রে ভূতের ওদের কি ভয় ওরা পাচ্ছিল। আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুম ভেঙে গেছে ভূতের গল্প শুনে। তো বন্ধুরা এবার চাটা খাওয়ার পর আবার তোমাদের সাথে গল্প। তোমরা দেখতে পাচ্ছ মা এখন মাছে করছে, মানে মাছ বার করছে, আর বাবা সব সবজি এনে দিয়েছে। কি কি সবজি এনেছে? এই যে মাছ বন্ধুরা, এই যে মাছের তেল পটকা করবো বেগুন দিয়ে। আর এই যে কাতলা মাছ এনেছে, 1 কেজি কাতলা মাছ এনেছে, 1 কেজি 200 আছে বোধহয় এনেছে। তো এই যে কাতলা মাছের ভাবছি কালিয়া করবো আর তেল পটকা করবো। আর দেখি কি করা যায়, একটু ডাল করবো, আর কিছু করবো না। এই যে বাজার দিয়ে এই নিয়ে এসছে, ধনে পাতা এনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনে পাতাই এনেছে। এই যে কাঁচা লঙ্কা, বেগুন, বাঁধাকপি, পটল, শসা। আর এই যে আদা রসুন টমেটো, এতে আলু আর পেঁয়াজ আছে। আর এদিকে সান আছে এক পুতলা। সানের এখন ঘুম ভাগলো বন্ধুরা। বাহ, সানের ঘুমান। হাই করো বন্ধুদের, বলো হাই, গুড মর্নিং বলো বন্ধুদের। শসা খাবে তুমি? ও সব জিনিসেই হ্যাঁ করে, নিয়ে ফেলে দেয়, নষ্ট করে। খায় না, ওগুলো মুখ দিয়ে নেবে ফেলে দেবে। তো এখন যাচ্ছি মাছ ধুতে। মাছ ধুয়ে মাছটা একদিকে ভাজা হবে, তারপর একদিকে সবজি কাটবো, আর রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই, অনেক দেরি হয়ে যায়। আমি যাচ্ছি চানঘর পুজো দিতে। আমার ঘর সমস্ত কাজ করা হয়ে গেছে। তোমার ঘরটা ঝাড় দিলাম, তোমরা নোংরা করলে বসে, সেটা এবার আমি কিছু করব না। আমার বিছানাটা গোছাতে আমি গুছিয়ে নিতাম। সার ঘুমিয়েছিল, আমার সব হয়ে গেছে। সার ঘুমিয়েছিল, বাচ্চাটাকে নিয়ে নামিয়ে দেবো, আবার ওই ঘরে নিয়ে গেলে উঠে যাবে বলে আয়লাম, তাহলে উঠুক একবারে বিছানাটা গোছাবো। সান ঘুমিয়েছিল, তাও ওর মায়ের কাজ হয়নি। জেগে থাকলে একদম মানতাম, ওর মায়ের কাজ হয়নি। চা খেলো, 2বার চা খাওয়া হয়ে কাজ করলে না। হেনা আমি দেখেছি প্যাকেট নিয়ে আসতে, আমি সিজার দিচ্ছিলাম, দাদারা নিয়ে উঠছিল। এই যে মাছের পেটি কখন করবে হেনা? কেনা করবো, রান্না করে তারপর। নাহলে মাছুমি এখানে নেবে, হেনা করে নেবে, এদিকে চুলো শুকনো হবে, এদিকে রান্নাও হয়ে যাবে। নাহলে রান্না করে যদি হেনা করে অনেক দেরি হয়ে যাবে। কেন কি আছে মাছে? বদমাইশ করেছে, সান সবার গায়ে হাত দিচ্ছে। দেখো ওকে ঠাস ঠাস করে মেরে দিল। মাসি আর কোথাও দিয়ে যাওয়ার আসতে পারছে না, জগ নিয়ে যায়। মনে হচ্ছে লেহেঙ্গা পরেছে, লেহেঙ্গা দেখাচ্ছে মনে হচ্ছে আমার। মা কোথায় গেল? বাবা দিশাকে দাঁত কামড়ে নিয়েছে, দেখতে পাচ্ছ? একদিন রিয়ার ভাইকে কামড়ে নিয়েছিল। এই যে তোর বাবা গেছে মাছ কাবারি জিনিস আনতে যাচ্ছে, আর দিশা ভাত বসিয়ে দিয়েছে। এবার আমি এদিকে করে নিই, নাহলে তো বাবা এসে আজকে দেবে। আচ্ছা কেন তাড়াতাড়ি করে নিয়েছে, আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে।
ও তাহলে আমি যাচ্ছি চান টান করতে, তোমরা বসো। বন্ধুরা আমি চান টান করে আসার পর আবার তোমাদের সাথে বন্ধুরা আমার চান টান করা পুজো দেওয়া সবই হয়ে গেছে। আর মাছকে স্নানকে বসে খাওয়াচ্ছে, খাওয়ানোর পর ওকে ঘুম পাবে। তো মায়ের রান্না হয়েছে কি হয়নি আমি গিয়ে দেখে আসি। মা রান্না হয়নি? হয়নি মা, হয়েই গেছে, হয়নি জানা হয়ে গেছে। ঠিক আছে। এই তো মাছের তেল পড়কা করছি, বেগুন দিয়ে ডাল বসিয়েছি, এই যে মাছের কালিয়া করেছি, এই যে আলু ভেজে। বাবা আজকে বাজারটা লাল লাল করনি, একটু তাও আলু বোঝা যাচ্ছে। না আজকে আমি হলুদ দিইনি, শুধু নুন দিয়ে ভেজেছিলাম আলুটা ডালের সাথে খাওয়ার জন্য। ভাবলাম তো তরকারি করবো, তারপর ভাবলাম কাতলা মাছ। মাসি কেন তোমায় ডাকছে গিয়ে যে আনে কাতলা মাছের তরকারি ভালো লাগে না, তো আমি করলাম কাতলা মাছের কালিয়া করে দিলাম, আলু দিয়ে ভালো লাগে না। হাঁটছে দেখ কি জোরে জোরে। আগে দেখে আসি মাসি আমায় কেন ডাকছে। হ্যাঁ মাসি কি হয়েছে, কেন ডাকছো আমায়? ও দেখবে আমার ফোন না পড়তে দেখে আমার গইলা গ্লাস নেই আমার ফোনে, ঠিক আছে? তো বন্ধুরা আমি তো সানকে ফোন দিয়ে দিয়েছি, এবার আমি মায়ের কাছে। তাহলে এবার বিকেলের রান্নাটা করবে না? না আজকে বিকেলে রান্না করবো না, আজকে কোথাও চলে যাবো। ও আজকে আমাদের পড়াও নেই, আজকে রান্নাটা বিকেলেই করবো। আজকে কিন্তু মহলায় দেখতে পারলাম না, যাক দুপুরবেলা টিভিতে দেবে, টিভিতে দেখ। হ্যাঁ দেখ তো, আমিও তো দেখিনি। এই যে তোর তেল পটকাও হয়ে গেল বন্ধুরা, আমি তো খাই না। এই যে মাছও হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে আলু ভাজাও হয়ে গেছে, আর ডাল এখনো ফুটছে নামাইনি, যেহেতু ডালটা সাতলাম এখন। আর এই যে ভাতটাকে একটু গরম করে নিচ্ছি, কারণ ভাতটা অনেকক্ষণ না দিয়েছি। আমি লেবুটা খেয়ে নিচ্ছি। হ্যাঁ খেয়ে নাও, তোমার তো টকে তুমি পোকা। আর এই যে পায়েলের বাবা কখন মুড়ি মেখেছিল দিয়ে গেছে, এখন অবধি খাওয়া হয়নি, সবার খাওয়া হয়ে গেছে। আর আমি রান্না করার চক্করে খাইনি, এবার বসে বসে একটু খাবো তারপর কাজ করবো। বাবা আস্তে আস্তে মুড়ি খায়, আমিও আসবো। বাবা জানেন তো অত খেতে পারবে না, আর আমার পুজো দেওয়া হয়ে দেখবো বাবা মুড়ি মেখে রেখে দেবে। মুড়িটা নরম হয়ে যাচ্ছে, হ্যাঁ খাবে নিয়ে খেয়ে তারপরে কোনো কাজ করবো। করো রান্না, আমি যাচ্ছি, ঠিক আছে? এখন আমি চুলে হেনা করেছি, আর যেহেতু আমার পেট ভর্তি তাই জন্য আমি এখন খাবো না, বাবা আর ভাই খাচ্ছে এখন। আর মা মাসির হেনা লাগানো হয়নি, মানে আমার আর দিশার সবে লাগানো হয়েছে। আর এটা দেখতেই পাচ্ছ সান কত কষ্ট করে খাতে ওদের চেষ্টা। হ্যাঁ একদিন পড়বি তুই ওইরকমই, দেখো দুষ্টু। জানলাটা বন্ধ করে দে না, কিছু ফেলে দেবে তো, ফেলে দেবে মোবাইল টোবাইল যেদিন সেদিন বলবি না যে সান ফেলে দিয়েছে। বাবা এত হিংসা সানের, মানে কাউকে বসতে দেবে না দিশার পাশে। মাসি সান ওখান দিয়ে খাটে উঠছে কিন্তু। বন্ধুরা এখন তো আমার হেনা শোকার তো অনেক টাইম আছে, তো আবার একটু পরে তোমাদের সাথে গল্প করবো। আর অনেক গরমও লাগে। আমার চান টান হয়ে গেছে হেনা করার পর, আর এখানটা পুরোই অন্ধকার হয়ে গেছে। সেই লাইটগুলো জ্বালিয়ে দিই, কেউ এলে অন্ধকার যদি পড়ে যায় তার জন্য। আর ছাদে মা আছে, মা এখন চান করবে, মা চানও হয়নি, যাই ছাদে আগে। আমার চুলটা শুকিয়ে গেছে বন্ধুরা, মানে কিছুদিনই আগেই আমি চান টান করে চুলটা, মানে জল পড়ছিলো চুল দিয়ে, চুলটা একটু আসবে, তারপর গেলাম রিলস করতে, রিলস করে এইসবে উঠলাম। আর মা ওখানটা বসে আছে এসির কাছে হেনা লাগিয়ে, দেখতেই পাচ্ছ বন্ধুরা মা ওখানটা বসে আছে এসির কাছে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় চুলের হেনাটা। এসিতে গিয়ে বসলে বন্ধুরা ঠান্ডা লাগবে, ওই যে এসির ফ্যানের কাছে বসে চুল শোকাচ্ছে, ফালতু ফালতু দুটোই কাজ হয়ে যাচ্ছে, নষ্ট হবে না। মা বলছে তো অটোমেটিক চলে, ওটা আমি বন্ধ করিনি, চলে তো অটোমেটিক চলতে বন্ধ হয়ে যাবে। আমিও তো চুল ওটা করেই শোকালাম, যদি জানতাম তাহলে ওখানে কত দেরি আগেই বসে যেতাম। মাসি কি করছে? ঘর মুছছে। ঘর মুছছে? হ্যাঁ বলে মাসি দাও আমি তোমায় একটু ব্লগে তুলি, বলছে না সবাই দেখে আমার হাসি হরাবে। বাবা নিজের ঘর এত ভালো মুছছে? হ্যাঁ না ওনার ঘরের সান নাকি কি করে দিয়েছে, কী সব ফেলে নোংরা করেছে, তাই না ঘর ঝাড় দেওয়ার জায়গায় একেবারে মুছে নিচ্ছে সন্ধেবেলায়। ভালোই হয়েছে। আমি এই চুলটা শুকিয়ে মাথাটা ধুবো। বিরক্তি লাগছে না? খাবে তো তোমরা, আমি তো খেয়ে নিয়েছি। খিদেও পেয়েছি। আমি তো খাওয়ার সময় বন্ধুদের সাথে গল্প করতে পারলাম না, যেহেতু খেয়ে না লাগিয়েছিলাম। আর চুয়ে চুয়ে যদি ঘরে পড়ে বাবা তো রেগে একদম ফায়ার হয়ে যাবে। চুলটা শুকিয়ে নিচ্ছি, কি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে।
বেশি কাছে যাও না, চুলটা টেনে নেবে। একবার আমার পাখা দিয়ে হয়েছিল গো, আর ফ্যান টেবিল ফ্যান চলছিল। ভালো আইডিয়া। আমার আসলে যাও। আর এদিকে আমাদের সানপুতকে এসে গেছে, এখানে বসে যা, শুকিয়ে যাবে। আর ওদিকে দিশা জামা প্যান্ট। বাবা দিশা নিয়ে জামা প্যান্টের কি অবস্থা করেছো গো মা, লাইট জামাকে পুরো দাগ লেগেছে, গোল্ডেন গোল্ডেন। তোর চুল হয়নি, ধুয়ে দে, গলির চুলটা দেখ। আমি বলেছিলাম ধুতে না, ওভার স্মার্ট করে ধুলে এই অবস্থাই হয়। পুরে ফোন ঘাটা ঘুমাবে বিছানায় গিয়ে, ওই জন্য ধুয়ে নিয়েছি। না, ফোন ঘাটার চক করে চুপ থাকো, বেশি বকবে না। না, দুর্গা পুজোর সময় ওদের নামিয়ে নেবো চুল শুকানোর, এটাকে কি যেন বলে ভুলে গেলাম। হ্যাঁ, ওটা দিয়ে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চুল শুকাবো তো। আবার বন্ধ হয়ে যাবে, আবার কিছু দেরি পর চলে উঠবে। দাদা দাদা কেমন লাগছে এই সময় ছাদে উঠে? আর আকাশটাও বন্ধুরা এখন কি সুন্দর লাগছে বিকেলবেলা, চারিদিকে লোক তো নেই, শুধু আমরাই আছি একমাত্র আমাদের ছাদে। বলতেও খুব খারাপ লাগছে, কিছু করার মতন নেই। বন্ধুরা আমি তো বিকেলে ছাদ দিয়ে নামার পর এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন এইসবে চা করলাম, তো বসে চা খাচ্ছি। মা মাসের ঘরে আছে, আর বাবা গেছে একটু দোকান বাইরে, তো চাটা খাওয়ার পর যাব ঘর বারান্দা পরিষ্কার করতে, কারণ দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর বিছনাতে, আর ঘরটা ঝাড়াই হয়নি, তো সেগুলো গোছানোর পর একটু পড়তে বসবো। উঠেছি তো 8টায় ঘুম দিয়ে দুপুরে পর, তো এখন যাচ্ছি চাটা খেয়ে বিছনা বসাতে, আবার একটু পর তোমাদের সাথে। বন্ধুরা মা তো ঘরে বসে আছে, আমার চাটা খাওয়া হয়ে গেছে, মানে মা বাবা ঘরে বসে। আজকে বাবা মাসকোয়ারি জিনিস এনেছে, তো ওই যাচ্ছি দেখি কি কি এনেছে, চলো গিয়ে দেখে আসি। এবার এই ঘরে ঢুকলো ওয়াইফাই, মা? এই ঘরে পাতা থাকে না। কি হলো? এই যে সব মাস্টারি জিনিসগুলো বাবা এনেছে, সব গুছিয়ে দিই। কি কি এনেছে? এই যে মুসুর ডাল, তোদের পাস্তা, হুম হুম এই যে হ্যাঁ। শ্যাম্পু আর ফুলটা ওই শেষ হয়ে গেল। এই যে এই তেল, সাদা তেল, সর্ষে তেল, এটা হ্যাঁ তেলগুলো সব বার করছি, নাহলে ফুটো হয়ে যাবে, সব ঢুকিয়ে দিই। হুম দেখ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার সারা মাসে তেল কত লাগে। তেল খেয়ে আমরা এই মানে 1 মাসে আমার 10 কেজি তেল লাগে শুধু। বাবা এই যে শাক, পতঞ্জলি সাবান, শ্যাম্পুর পাতা, এতে কি আছে? এই যে ভিম লিকুইড আছে, একটা ভিম লিকুইড বার করা হয়েছে, ভিম লিকুইড, চাউমিন, ছোলার ডাল, চা পাতা, জিরে, জিরে, এই যে ময়দা, চিনি তো রান্নাঘরে পড়ে। চিনিটা মাসি বার করে নিয়েছে, চা করেছিল বলে। শুকনো লঙ্কা, তাও কম পড়ে যায় আমার। হলুদ গুঁড়ো, গরম মশলা, ছাতু, সুজি, মাজন। তো বন্ধুরা, এই যে আমার এসে গেল সারা মাসের জিনিস। ও এবার এগুলো গুছিয়ে নিই, সকাল দিয়ে এনে পড়ে রয়েছে। আর বাবা তো আজকে মিলিয়ে নিয়েছে সবগুলো ঠিকঠাক দিয়েছে কিনা, নাহলে আমার 2 দিন ধরে পড়ে থাকে এরকম। এখন টাইম আছে, সব গুছিয়ে নিই। কি আর ঠাকুর জিনিসটা আগেই ওপরে চলে গেছে ঘরে। ঠিক আছে। হুম। এখন কি বসেছো? ভাত বসেছো? ভাত আজকে বসানো হয়েছে। আজকে বন্ধুরা কিছু রান্না করবো না, শুধু আলু সেদ্ধ ভাত করবো। ওই বেলা করেছি মাছ আছে, আর এই মাছের বেগুন দিয়ে তেল পটকা করেছিলাম, দুপুরে খেতে ভুলে গেছি আমরা সবাই। তা আজকে রাত্রেবেলা ওটা দিয়েই আমরা খাবো। তোমরা খাও তেল পটকা দিয়ে মাছ? আমি খাবো, সবাই খায় না, আমি খাবো, আমার বোন খাবে, আর দিশা খাবে, আর কেউ খাবে না। দাদা খায় না? না, আর বললাম খায়। খায় না। বন্ধুরা আজকে অনেক রাত্রি রয়ে গেছে, তো মা তখন ওই লুডো খেলছিল,
তো এইসবে ওরা উঠলো, এবার আমরা খেতেই যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। আর হ্যাঁ, যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে